দিন রমজান মাসে রোজা রাখে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যারা কুফরি করে, শিরকি করে, যারা রবের হুকুম মানে না, যাদের মধ্যে তাকওয়া নাই, যারা আল্লাহর অবাধ্য, তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলাতানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু, তারা দৌড় মারবে, তারা তখন ওই কবর থেকে উঠবে, ইয়া ওয়াইলাতানা, তারা বলবে দুর্ভোগ আমাদের, দুর্ভোগ, বাবার পর আমরা কবর, বাবাকে দিকে তার বলবে দুর্ভোগ আমাদের, দুর্ভোগ, আফসোস আমাদের, আফসোস, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার জীবনে কিভাবে কাটাইলাম, কি করলাম, হায় আমরা তো কপাল পড়ে গেল আজকে, কপাল মন্দা, আমার কপাল মন্দা, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের দুর্ভোগ, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ওই কবর থেকে আবার উঠাইলো। তারা যখন কবরে শাস্তি ভোগ করবে, তারা তখন হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখতে পেয়ে আমাদের ফুৎকার শুনতে পাবে, তারা কবরের শাস্তি ভুলে যাইবে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানটা কবর থেকে বেশি কঠিন। কবরে যে দীর্ঘ সময় তাকে শাস্তি দিয়েছে, ফেরেশতারা পিটাইছে, সাপ কামড়াইছে, রূহকে কষ্ট দিয়েছে, আগুনে পুড়াইছে, এই শাস্তি সে ভুলে যাইবে। সে এবার হাসরের ময়দানে শাস্তি তো আলাদা হবে, কবরে ভালো ছিল, কবরেই ভালো ছিল। তারা তখন বলবে, ভাই কে আমাদেরকে উঠাইলো, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা কি রবের ওয়াদা, যেটা রাসূলরা বার্তা বাহকরা আলেমরা আমাদেরকে বুঝাইছে, কিন্তু তাদের কথা শুনলাম না। কেন রমজান মাসে রোজা রাখলাম না, কেন আমি আল্লাহর ইবাদত করলাম না, কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না, কেন রবের হুকুমরা মানলাম না, কেন রাসূলের তরিকায় জীবনকে পরিচালনা করলাম না, হায় আফসোস, বলেন তখন আফসোস করে কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবে না, কোনো অবিচার করবে না। প্রত্যেকে যা প্রাপ্য, যার যেটা পাওয়ার জন্য দরকার, যে সে আমল করছে, ওই আমলের প্রতিফল সে পাইবে। আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবে। আসলে ময়দানটা অবস্থা হবে খুব কঠিন, মাথার কঠিন করে সুন্দর থাকবে। যদি আমাদের তারা মানুষরা নিজের কামের কথা নিজের কাম করতে থাকবে, গ্রামের পাগল হয়ে শেষে কামতে থাকবে। এই কামের মধ্যে কারো নাম হবে, থাকতে পর্যন্ত কারো থাকবে, হাত পর্যন্ত কারো, কবর পর্যন্ত কারো থাকবে, গা পর্যন্ত, মাঠ পর্যন্ত গাম নিয়ে গ্রামের মধ্যে সাতটাই থাকে, মাথার মধ্যে সূর্যের তাপে টকবক করে পড়তে থাকে, নাকের কানের সুতো দিয়ে বের হতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ তুমি বিচার করো, বিচার করো, বিচার করো, দাও জাহান্নামে দিলে দাও। এত শাস্তি তার কাছে এত খারাপ কথা মনে হবে। তখন আল্লাহ বলে, কারো প্রতি কোনো জুলুম করবো না, কারো প্রতি কোনো অবিচার করবো না। যে ডান হাতে আমলনামা পাইবে সেই কামিয়াবি, আর যে বাম হাতে আমলনামা পাইবে সে হলো কি হতভাগা। আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের গলার মধ্যে আমি একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি, এখানে অডিও আর ভিডিও হয়। ওই নাই খুশিটা সবাই শুনে, মাত্র এলাকা মামুররা শুনেন, আপনাদের গলার মধ্যে আপনারা মেমোরি কার্ড দিবেন। আপনি যখন যেটা এই অবস্থায় যে কাজগুলো করেন সেটা ভালো যারা হবে, এই মেমোরি কার্ডে এটা লেখা হয়ে যায়, এই মেমোরি কার্ডে এটা অডিও ভিডিও হয়ে যায়, তখন আপনি এই মেমোরি কার্ডে পাইবেন। এটা আল্লাহ তাআলা হাজারো মানুষের সামনে, হাজারো মানুষের সামনে আল্লাহ তাআলা এটা দেখাই দিবেন। আমার আমলনামা পাইবে, সূরা আফফার আল্লাহ সুন্দরভাবে বলতেছেন, তার অবস্থা খুব খারাপ হবে। আর যে ডানাতে আমলনামা পাইবে, যে ডানাতে আমলনামা পাইবে, সে ডানাতে আমলনামা পাইবে সে কামিয়াবি। যে বামাতে আমলনামা পাইবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যে তাকে বামাতে আমলনামা দিবে, মনে করছেন বাবার পাশে আমলনামা দিয়ে দিতে, হাত পাশে বামাতে আমলনামা দিচ্ছেন, এত সোজা না, বামাটা দীর্ঘ হয়ে যাইবে। দীর্ঘ করার পর আল্লাহ অনেক লম্বা করার পর আপনার এই কলিজার মধ্যে শিখতে পারবে।
এরা রমজান মাসে রোজা রাখেন না, যারা আল্লাহর হুকুম মানে না, শুনে থাকেন আপনার কলিজাকে আল্লাহ তাআলা ছিদ্র করে বুকে ফেলে পারবে, খায়রা বামাটা দুধে দিয়া পিছন দিকে বের করবে, গাতা বাইঙ্গা দিয়া এবার আল্লাহ পাবেন নিয়ামত না মানে, এবার বলবেন নিয়ামত না মানে কেন মানে আল্লাহ বলবেন নিয়ামত না মানে, তখন বলবে হায় আফসোস ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা আল্লাহ না নিত, আল্লাহ যদি আজকে আমলনামা না দিত, আমলনামা না দিয়ে যদি জাহান্নামে দিত, এই কাগজ আমলনামা দেওয়ার দরকার কি ছিল? হায় আফসোস হায় আফসোস হায় আফসোস ওয়ালা মাদরি মা হিসাবিয়া, যদি আল্লাহ তাআলা আমার হিসাবে না করত, কত পাপ আমি করছি, কত অন্যায় আমি করছি, কত অবিচার আমি করছি, কত অবিচার আমি করছি, নিজের প্রতি কত জুলুম আমি করছি, হায় আফসোস যদি আল্লাহ তাআলা আমার বিচার আজকে না করত। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার ব্যবস্থা করো, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিলে কোনো অবস্থা খারাপ হবে, তখন তারা বলবে হায় আফসোস ইয়া লাইতা কানাতি কাদিয়া, মৃত্যু যদি আমার শেষ হইতো, মৃত্যু যন্ত্রণা আমি অনেক পাইছি, মৃত্যু কিন্তু অনেক কষ্ট আমি পাইছি, কিন্তু আল্লাহ মৃত্যু ব্যক্তি বলে মৃত্যু যদি শেষ হইতো, জীবিত একটা ছাগলকে জীবিত অবস্থায় তার গা থেকে যদি চামড়াগুলো খসে হয়, খাওয়ায় নয়, সেই কষ্ট মৃত্যু তার থেকে বেশি কষ্ট। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকরাতিল মাউত, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই মৃত্যুর যন্ত্রণা থেকে, সবাই বলো না আমিন। তখন বলে হায় আফসোস দুনিয়াতে অনেক সম্পদ কামাইলাম, অনেক মাল কামাইলাম, আমার সন্তান আদি ছিল, মা গনা আন্নি মালিয়া, এই সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, কত সম্পদের পিছনে আমি দৌড়াইলাম, কত সম্পদ আমি করলাম, কত জমি নিলাম, কত গাড়ি করলাম, ছেলের ভবিষ্যৎ করার জন্য, মেয়ের ভবিষ্যৎ করার জন্য, দুনিয়া জীবনে একটু সামাজিক স্ট্যাটাস বাড়ানোর জন্য কত কিছু করলাম, হায় আফসোস কোনো কিছুই তো আমার কাজে আসলো। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে সুন্দর করে বলছেন, আল্লাহু ওয়াল্লাযুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলতেছে সূরা কাফ নম্বর সূরা 46 নম্বর আয়াত, আল-মাল তোমার সম্পত্তি, ওয়া বানুনা তোমার সম্পদ, তোমার সম্পত্তি আর বানুনা তোমার সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া তোমার জীবনের যেটা জিনাত প্রাকৃতিকময়, এই সন্তান তোমার যদি ভালো পড়তে যায়, সন্তান তোমার যদি ভালো একটা চাকরি পায়, সন্তান যদি ভালো একটা কিছু করে তোমার কাছে আনন্দ লাগে, তুমি যদি অনেক টাকা পয়সার মালিক হও, তোমার নিজেকে ধন্য মনে করো যে তোমার জীবনটা সাকসেস, কিন্তু শুনে রাখো এটা তোমার সাকসেস জীবন না, এটা তোমার আসল জিন্দেগি না, তোমার আসল জিন্দেগি হলো বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা, তুমি যেটা অফিসে কি রাইখা গেছো তোমার আমল, সেটাই তোমার কাজে আসবে। আল্লাহ কোরআনে একটা বলছে, ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া আশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আমি শিখাইতেছি না, আপনি মনোযোগ শুনতেছেন, মনোযোগ আছে? শোনেন তো দিল থেকে অনুভব করে, কথাগুলো অনুভূতি করে। আল্লাহ বলেন সেদিনটা পাহাড়কে আল্লাহ চালিয়ে দিবে, আল্লাহ তাআলা বলতেছে সূরা মাআরিজের 8-9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে সেদিন আকাশ ঘূর্ণিত হয়ে যাবে, আকাশগুলো চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোন বন্ধু কাজে আসবে না। সেই ময়দানের নাম কি বলে? হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। সেদিন কোন বন্ধুর কাজে আসবে না। ইউবাসসারুনা ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াস্তাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি
ইউবাসসারুনাহুম, তারা একজনের একজনের মুখামুখি হবে, একজনকে একজন দেখতে পাইবে, বাপ ছেলেকে দেখবে, ছেলে বাপকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, এভাবে পরস্পরকে দেখবে। দেখার সাথে সাথেই যারা মুজরিম তারা বলবে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিম, যারা পাপিষ্ঠদের রমজান মাসে রোজা রাখে না, রবের হুকুম মানে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তারা বলবে, মুসলিম যারা পাপিষ্ঠ তারা বলবে, মুসলিমরা কামনা করে ইয়াওয়াতুল মুজরিমুনা ওয়া ইয়াফতাদিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, হায় আফসোস, হায় আফসোস, যদি আজ রব আমাকে মুক্তি দিত, মুক্তিপণ হিসাবে আমি আমার ছেলেকে দিতে চাই, আমার সন্তানকে আমি দিতে চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে, আমার এই 4 ছেলে 3 মেয়ে, আমার 2 ছেলে 2 মেয়ে, এই সন্তানকে তুমি আজকে জাহান্নামে নিয়ে নাও, মুক্তিপণ হিসাবে নিয়ে নাও, আমাকে তুমি রক্ষা করো। বলেন আল্লাহ কি মানবে? বলবে এত কষ্ট করে ছেলেকে পাললাম, মেয়েকে পাললাম, মাথার গাম পায়ে পালাইয়া আমি অনেক টাকা উপার্জন করলাম এই ছেলের জন্য, মেয়ের জন্য, মেয়েকে ভালো একটা জায়গায় যে নিতে পারি, মেয়েকে শিক্ষিত করে ভালো একটা পাত্রের কাছে দিতে পারি, ছেলেকে আমি শিক্ষিত করে ভালো একটা চাকরি দিতে পারি, ছেলের জন্য অনেক কষ্ট করেছি আমি, আজকে আমি মুক্তিপণ হিসেবে আমার ছেলেকে দিতে চাই। আজকে আমার স্কুলে আপনি 9 নম্বর 10 নম্বর আয়াত খুলে ইয়াওয়াদুল মুজরিমুনা ওয়া ইয়াফতাদিন আযাবি ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, পরবর্তী বলবে আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার স্ত্রীকে আমি যেমন বরণ করে দুনিয়াতে দুনিয়ার জীবনে আমি তাকে বরণ পোষণের গায়ে বাঁধিয়েছি, আমি তাকে বরণ করে দিয়েছি, এই স্ত্রীকে আজকে নিয়ে নাও, আমাকে মুক্তি দাও। ওয়া আখি, তার ভাইকে বলবে আমার ভাইকে নিয়ে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমুনা ওয়া ইয়াফতাদিন আযাবি ইয়াওমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। আল্লাহ আমি শামপুর গ্রামে বসবাস করছি, অনেক মানুষকে আমি সাহায্য সহযোগিতা করছি, অনেকের সাথে একত্রে চলাফেরা করছি, আমি এই জাতি গোষ্ঠীকে আজকে জাহান্নামে তুমি আমাকে বাঁচায় দাও, আমার এই শামপুরের মানুষকে জাহান্নামে নিয়ে নাও। বলতে বাধ্য হবে কত, পরবর্তীতে বলবেন দেখেন আবার কি বলবে, বর্তমানে এলাকার মানুষ আমার জাতি গোষ্ঠী দ্বারা আমাকে খাওয়াইতে বানাইতে, যাদেরকে আমি খাওয়াইতে বানাইতে, তাদের সাথে চলাফেরা করছি, বানাইতে করছি, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজির, পরবর্তী বলবেন আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি নিয়ে নাও, শুধু আমাকে বাঁচায়া দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান নাদারা ওয়া তাওয়াল্লা, কখরিগা তোকে এখন জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে তোর গায়ের চামড়াগুলো আল্লাহ তাআলা খালাইয়ে দেবে, জাহান্নামের